আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, সহজ স্কিলের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্সের প্রথম পর্বে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্স। আর এই পুরো কোর্স জুড়েই আপনাদের সাথে থাকবো আমি নাজমুল হাসান আশিকি। আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে কোনো সার্ভারে রাখা কতগুলো ডিজিটাল তথ্যের সমষ্টি। যেমন আমরা বলতে পারি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন হচ্ছে ওয়েবসাইট, যেগুলো কোনো একটি সার্ভারের সাথে কানেক্টেড এবং এর মধ্যে ডিজিটাল তথ্য স্টোর বা জমা করা হচ্ছে। ওয়েবসাইট মূলত কেন প্রয়োজন হয়? ওয়েবসাইট মূলত প্রয়োজন ব্লগিং করার জন্যে, নিউজ পাবলিশ করার জন্যে, ইন্টারনেটে শপিং করার জন্যে, কোনো প্রতিষ্ঠানকে ইন্টারনেটে রিপ্রেজেন্ট করার জন্যে। আর এই ওয়েবসাইটকে ডিজাইন অ্যান্ড ডেভেলপ করার জন্যে বেশ অনেকগুলি পদ্ধতি রয়েছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সিএমএস এর মাধ্যমে। সিএমএস কি? সিএমএস এর পূর্ণরূপ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে খুব সহজে একটি ওয়েবসাইটকে কাস্টমাইজ বা সম্পাদনা করা যায়। সারা বিশ্বে বর্তমানে অসংখ্য সিএমএস রয়েছে। এর মধ্য হতে জনপ্রিয় কয়েকটি সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, দ্রুপাল ইত্যাদি। আর এসব সিএমএস এর মধ্যে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল অ্যান্ড পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এই কোর্সে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায় সেটি শিখব ইনশাআল্লাহ। আমরা ওয়ার্ডপ্রেসটিকে যেখানে ইনস্টল করব সেখানে তিনটি বিষয় থাকতে হবে। প্রথমত, ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ব্যবহার করব পিএইচপি এবং ডাটাবেজের জন্য আমরা ব্যবহার করব মাইএসকিউএল। ডাটাবেজ কি? ডাটাবেজ যদি আমরা না বুঝে থাকি তবে এতটুকুই বলবো, ডাটাবেজ হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে একটি ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশনকে বা সমস্ত তথ্যকে সুবিন্যস্ত আকারে সাজানো থাকে এবং আমরা ওয়ার্ডপ্রেসটি যেই সার্ভারে ইনস্টল দিব সেই সার্ভারটি হবে অ্যাপাচি। সো আজকের মতো এ পর্যন্তই। পরের পর্বে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।